কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি অনেকদিন যাবতেই ভিডিও দেই না, আর ইদানিং যে ভিডিওগুলো দিচ্ছি ওগুলো হলো যে যে প্রবলেমগুলো ফেস করতেছি বা প্রবলেমগুলো দেখতেছি ওগুলো নিয়ে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। যেমন কয়েকদিন যাবত থেকে দেখতেছি যে মোটামুটি অনেকে আহ, কাজ করতেছে প্রায় 1 থেকে 2 বছর, বা অনেকে ডেভেলপমেন্ট নাই, অনেকে 2 বছর 3 বছর 2.5 বছর কাজ করতেছে। এরকম আছে যে জুনিয়র থেকে মিড লেভেল পর্যন্ত ডিজাইনার যারা, তাদের এই সমস্যাটা মেনলি হয়। যেটা আমি দেখছি সেটা হলো যে কোনো ডেভেলপমেন্ট নাই বা একটা জায়গাতে এসে আটকে আছে। এটার মেন রিজনটা বলি। আমরা কি করি, সচরাচর আমি যেটা দেখছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মেনলি আমরা যখন একটা জবের প্রয়োজন হয়, আমরা একটা জব খুঁজতে থাকি, যখন আমরা জবটা পাই তখন আমরা ওই জায়গাতে এসে এক কথায় আটকে যায়। মানে এর মেন যে রিজনটা হয়েছে কি, আমরা একটা জায়গাতে গিয়ে আটকে যাই বা কোনো ডেভেলপমেন্টে আমাদের ভিতর হয় না। কারণ আমরা একটা ভালো মোটামুটি একটা জব পাওয়ার পরে এখানে গিয়ে স্টেবল আমরা চিন্তা করি যে না, আমরা ঠিকঠাক আছি, স্যালারি পাইতেছি, ওই টাকা দিয়ে কাজ করতেছি, বাসায় যেতেছি, ঘুমাইতেছি। আমার মধ্যে তখন আর কোনো ডেভেলপমেন্ট হয় না। কারণ আমরা ডিফারেন্ট জিনিস নিয়ে কোনো চিন্তাই করি না। মনে করেন যে সাপোজ একটা রিয়েল এস্টেট কোম্পানিতে আপনি জব করেন, তো আপনি কি করতেছেন, সকাল 10টা বাজে যাইতেছেন, 8টা বাজনে ওইখানে কাজ করতেছেন, আপনি কাজের উপরে আছেন, নতুন কোনো কাজ নাই, দিচ্ছেন ডেলিভারি দিচ্ছেন, আপনার জীবন এখানে শেষ। মানে আপনার কোনো ডেভেলপমেন্ট নাই, আপনি নতুন কিছু জিনিস নিয়ে চিন্তাই করতে পারতেছেন না। চিন্তা করেন ডিজাইনের দিক থেকে যদি চিন্তা করি, হিউজ জিনিস আছে, ব্র্যান্ডিং আছে, প্রত্যেকটা ব্র্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করে, প্রত্যেকটা ক্যাম্পেইন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিয়ে হয়। মানে সব কিছুই ডিফারেন্ট জিনিস নিয়ে, মানে আপনি যদি একটা জিনিস নিয়ে যদি লেগে থাকেন তাহলে আপনার ডেভেলপমেন্ট পসিবল না। আপনাকে ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্পেইনের সাথে থাকতে হবে, ভিডিওর সাথে থাকতে হবে, আপনার আইডিয়া ওইখান থেকে আসবে। কারণ আইডিয়াটা হলো 360, মানে চারপাশ থেকে আইডিয়াটা আসবে আপনার। তো আপনাকে চারপাশের জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। মানে আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করতেছেন, ফুড নিয়ে কাজ করতেছেন, একটা জিনিস নিয়ে কাজ করে মানে স্টেবল সেফ জোনে থেকে আসলে ক্রিয়েটিভিটি পসিবল না, সেফ জোনের থেকে বেরোয় আসতে হবে। তো আমরা যদি সেফ জোনগুলো থেকে বেরোয় আসি তাহলে আমাদের আইডিয়াগুলো গ্রোথ করবে। যেমন আমি বলি, কয়েকটা জিনিসের সাথে খুব মনে করেন যে খুব মিল আছে। যদি আমি বলি, আমার স্কুটির জন্য আমি একটা কাজ করছিলাম, স্কুটি ব্র্যান্ডের জন্য। এই কাজটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আচ্ছা যাই হোক, এটা লোড নিচ্ছে। আমরা এখান থেকে দেখি স্কুটি ব্র্যান্ডের জন্য একটা কাজ করা, বা এই স্কুটি ব্র্যান্ডটা সেম টাইপ অফ ডিজাইন, বা যদি ক্রিয়েটিভ চিন্তা করি তাহলে ওটা আর একটু ডিফারেন্ট টাইপ অফ ক্রিয়েটিভ, যেহেতু ওটা ডেলিভারি কোম্পানি। বাট এক জিনিসপত্রগুলো কিন্তু সেম। এখানেও স্কুটি, ওইখানেও স্কুটি বা সাইকেল বা গাড়ি, ওই টাইপের জিনিসপত্র, একই টাইপের জিনিসপত্র। এখানেও মডেল, ওইখানেও মডেল, এখানে হয়তো মডেল, ওইখানে হয়তো বা ডেলিভারি ম্যান। তো টাইপ অফ কাছাকাছি, বাট একটা জিনিস কি, ডিফারেন্ট টাইপ অফ ব্র্যান্ডের সাথে কাজ করলে আপনার ডিফারেন্ট আইডিয়া জেনারেট হয়, আপনার কাজ করার একটা ভালো একটা ইয়া হয়, আইডিয়াগুলো হয়। তারপরে আপনি এক ব্র্যান্ড থেকে এক ব্র্যান্ডে যখন সুইচ করেন, আপনি সমস্যা ফিল করেন না। আপনাকে ডিফারেন্ট টাইপ অফ জিনিসের সাথে ফেস করতে হবে। আপনি যে জিনিস ফেস করবেন সামনে ওই জিনিস করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন আপনি যদি ডেলিভারি কোনো কোম্পানি যদি অ্যাডের জন্য যদি কোনো কাজ করেন, ডেলিভারি কোনো কোম্পানির জন্য, তাহলে আপনি নেক্সট কোনো ডেলিভারি কোম্পানির জন্য কাজ করা সহজ হয়ে যাবে। বা কোনো একটা ব্র্যান্ডের জন্য, হয়তো বা গাড়ি ব্র্যান্ড বা স্কুটি ব্র্যান্ড বা সাইকেল ব্র্যান্ড, ওদের জন্য কাজ করাটা ইজি হয়ে যাবে। মানে ভিজুয়ালাইজেশনটা একই রকম, হয়তো কন্টেন্ট আইডিয়া ডিফারেন্ট হইতে পারে, একই রকম জিনিসে হবে। তো এক্সপিরিয়েন্স নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। ডিফারেন্ট টাইপ অফ ব্র্যান্ডের সাথে কাজ করলে কি হয়, এক্সপিরিয়েন্স হয়, কাজের যে যে মুভমেন্টগুলো চেঞ্জ হয়, আপনার কাজগুলা গ্রো করে, আপনার ডেভেলপমেন্ট হয়, অনেক কিছুই হয়। মানে এক কথা, আপনার ডিজাইন লাইফে অনেক চেঞ্জেস আসে। আপনি যদি চিন্তা করেন যে আমার কোনো গ্রোথ হচ্ছে না, গ্রোথ নাই, আমার ডেভেলপমেন্ট নাই, কারণ আপনি সেফ জোনে আছেন। আপনি দিন শেষে 6টা যান, 10টায় যান, 6টায় আসেন অফিস থেকে, আসেন বাসায় এসে ঘুমান, মুভি দেখেন, এটাতে আপনার লাইফ শেষ। কারণ অফিসের কাম জাস্ট করে আপনার লাইফের গ্রোথ নির্বাচন করা খুবই কঠিন হয়ে যাবে, কারণ তখন গ্রোথ হবে না। কারণ আপনি যদি এজেন্সিতে থাকেন, আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ব্র্যান্ডের সাথে কাজ করবেন, কথা বলবেন, ওদের ব্র্যান্ডের বিষয়বস্তু সম্পর্কে জানবেন,
তাদের টিজি কারা বিভিন্ন জিনিস সম্পর্কে রিসার্চ করবেন, তখন আপনার গ্রোথ হবে। এটা হচ্ছে আলাদা জিনিস। বাট সিঙ্গেল একটা ব্র্যান্ডের জন্য কাজ করা অনেক কঠিন, কারণ ওইখানে আপনার রিসার্চের জায়গা নাই, তেমন কোনো মানে কাজ করার মতো তেমন কিছুই নাই। তখন আপনি যেখানে কাজ নাই ওইখানে আপনার গ্রোথও নাই, এক কথায় চিন্তা করতে হবে। যেখানে ডিফারেন্ট ভ্যারিয়েশনে কাজ করার সুযোগ সুবিধা আছে, এক্সপ্লোর করার সুযোগ সুবিধা আছে, ওইখানে আপনার ডেভেলপমেন্ট হবে, আপনার গ্রোথ হবে, আপনি শিখবেন, আপনার পোর্টফোলিও বাড়বে, সব কিছু গ্রোথ করবে। সেফ জোনে থাকলে কোনো কিছুই পসিবল না। তো আমি এটাই বলবো জুনিয়র যারা আছেন, যারা অনেকে আছেন আমার এখানে আমাকে ফলো করেন জুনিয়র, তারপরে নতুন ডিজাইন স্টার্ট করতেছেন, আমি বলবো যে কমফোর্ট জোনের কথা চিন্তা করলে ডিজাইন আপনার জন্য না। ডিজাইনটা প্রতিনিয়ত করে যেতে হবে, প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসবে, নতুন নতুন ট্রেন্ড আসবে, ওগুলোর সাথে আপনাকে কাজ করে যেতে হবে। যদি করেন তাহলে আপনার গ্রোথ হবে, আদারওয়াইজ নাইলে গ্রোথ হবে না। আর আরেকটা জিনিস যে এটার জন্য যে আমাকে জব করতে হবে, মনে করেন যে আমি 10টা টু 6টা আমি জব করি, আমি তাইলে আমি কিভাবে গ্রোথ করব, তাইলে আমার এজেন্সিতে যাইতে হবে। আপনি এজেন্সিতে পারলে যান, ভালো, ওয়েলকাম। যদি না পারেন আপনি ভাই বাসায় প্র্যাকটিস করতে পারেন। এমন না যে সবাই যে এজেন্সিতে যায়, মানে সবাই যে এজেন্সিতে যাইলে যে গ্রোথ হয় এমন নয়। এজেন্সিতে গেলে হ্যাঁ ভালো জিনিস, আপনি ওইখানে ভালো জিনিস, অনেক লার্নিংয়ের অপরচুনিটি আছে, বাট আপনি বাসায় থেকে অনেক জিনিস প্র্যাকটিস করতে পারেন, থিঙ্কিং করতে পারেন, ট্রায়াল করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, অনেক কিছুই করা যায় বাসায় বসে। এমন না যে করা যায় না। ডেলি একটা করে করেন বা 2 দিনে একটা করে করেন, 30 দিনে 15টা অন্তত কাজ আপনার করা হলো। আপনি যদি ডেভেলপমেন্টের কথা না চিন্তা করেন, শুধু কাজে করতে থাকেন, সবে করতে থাকেন, তাহলে ওইখানে ডেভেলপমেন্ট আসবে না। তো মেন কথা হলো, মুদ্রা কথা হলো এটাই যে কাজ করতে হবে, কাজের সাথে থাকতে হবে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য রিসার্চ করতে হবে, কোন জায়গাতে কি করলে আপনার গ্রোথ হবে ওই জিনিসগুলো চিন্তা করতে হবে। নিজের প্রতিও চিন্তা করতে হবে, কাজ যে শুধু কোম্পানির জন্য করেন না এমনটা না। আর নিজের জন্যও চিন্তা করতে হবে যে আমি কিভাবে করলে আমার নিজের গ্রোথ হবে, নিজের ডেভেলপমেন্ট হবে, ওই জিনিসপত্রগুলো। তো এটাই আর কি লাস্ট, এটাই বলা যে নিজের দিকেও একটু খেয়াল রাখেন, নিজের গ্রোথের কথাও চিন্তা করেন। আর আরেকটা জিনিস সেটা হলো যে এটা টোটালি সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত, আমি যেটা এক্সপিরিয়েন্স করি আমি ট্রাই করি যে ওটা আপনার সাথে শেয়ার করার জন্য। আর এটাই। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অনেকে দেখি যে সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখে যান। আপনারা সাবস্ক্রাইব করলে দেখা যায় যে আমারও গ্রোথ হতে সুবিধা হয়, আমার গ্রোথ হয়, আমারও ইন্সপিরেশন পাই ভিডিও বানানোর জন্য। ওইটাই। আর ভালো থাকবেন, আর আপনাদের মতামতগুলো শেয়ার করবেন। আমিও চেষ্টা করব যে আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমিও আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। ওইটাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো টাটা।